গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছে 11 দল। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই আয়োজন শুরু হয়েছে। যোগ দিয়েছেন বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা 11 দলের নেতাকর্মীরা। তারা বলেন, গণভোটের দাবি সরকারকে মেনে নিতে হবে। এছাড়া পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার কথাও বলেন তারা। বলেন, নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার কিছুই পূরণ করেনি। সমাবেশে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই রক্তের বাস্তবায়ন চাই। আমাদের একটাই দাবি যে গণমানুষের যে ভোটের যে রায় সেটা বাস্তবায়ন এবং ৩৬শে জুলাইয়ের আকাঙ্ক্ষা, এটা আর কি আমরা রাষ্ট্রের মানুষ হিসেবে চাই। পানির ন্যায্য হিস্যা, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন, এটা যেন সঠিকভাবে আদায় হয়। রাজশাহী থেকে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। জানাবেন যে সমাবেশী নেতাকর্মীদের সমাগম কেমন এবং কি বলছেন নেতারা? বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। রাজশাহীতে 11 দলীয় ঐক্যজোটের যে সমাবেশ এখনো শুরু হয়নি, তবে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। মাঠের অধিকাংশ জায়গা এখনো ফাঁকা রয়েছে। বক্তব্য রাখছেন স্থানীয় নেতৃবৃন্দ। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতারা সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রোদের কারণে কিন্তু মাঠের অধিকাংশ জায়গা এখনো খালি রয়েছে। হয়তো কেন্দ্রীয় নেতারা আসলে মাঠ পরিপূর্ণ হতে পারে। 11 দলীয় ঐক্যের উদ্যোগে আজকের এই রাজশাহী বিভাগীয় সমাবেশে রাজশাহীর 8টি জেলার এবং বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। তারা বলছেন যে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আজকের এই সমাবেশ। স্থানীয় যারা নেতারা রয়েছেন তারা বলছেন যে কেন্দ্রীয় নেতারা এসে 3টি দাবিতে তারা বক্তব্য রাখবেন, নেতা কর্মীদের দিক নির্দেশনা দিবেন। নেতা কর্মীরা সেই দিক নির্দেশনা অনুযায়ী জনগণের কাছে যাবেন, জনমত গঠন করবেন এবং দাবি আদায়ে সরকারের উপর চাপ সৃষ্টি করবেন। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামাত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম সহ 11 দলের শীর্ষ নেতারা। কিছুক্ষণের মধ্যেই 11 দলের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, তারা সমাবেশে যোগ দিবেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। আর কর্মীরা বলছেন যে তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সমাবেশে যোগ দিচ্ছেন। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনে তারা সেগুলো জনমত গঠনে কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে গণভোটের রায়ের বাস্তবায়ন চান তারা। যেটি গণভোট পাশ হয়েছে, সেই গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জনদুর্ভোগ লাঘব করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা সহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মানুষকে কঠিন করে তুলেছে বলে নেতাকর্মীরা বলছেন। এইসব সমস্যার সমাধানে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এছাড়া আজকে ঐতিহাসিক ফারাক্কা দিবস, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এই জনসভা থেকে জনমত গঠন করা হবে, যেন চুক্তির মাধ্যমে বাংলাদেশ যে ন্যায্য অধিকার রয়েছে পানির, সেইটুকু অধিকার যেন বাংলাদেশে নিশ্চিত করা হয়। এবং একই সাথে যে ফারাক্কা চুক্তি রয়েছে, সেই ত্রুটিপূর্ণ যে চুক্তি, সেই চুক্তি সংশোধন করে একটি সমতা ভিত্তিক চুক্তি করতে হবে এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে, এমনটাই বলছেন উপস্থিত নেতাকর্মীরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মতিউর মুর্তজা জানাচ্ছিলেন রাজশাহী থেকে।